শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা শিক্ষকরা সবসময় অবহেলিত। সরকার আমাদের কথা দিয়ে কথা রাখে নাই, আমাদের শিক্ষককে অবহেলিত, বঞ্চিত। ডাক্তার কাছে গেলে 500 টাকা কোনো ভিজিট হয় না, বাসা ভাড়া যে 1000 টাকা, 1000 টাকা তো বস্তিতেও একটা বাসা ভাড়া হয় না। বাসা ভাড়া, চিকিৎসা ভাড়া যে 500 দিচ্ছে, এটা আমাদের একদমই এটা ঠিক না। কারণ চিকিৎসা ডাক্তার কাছে গেলে 500 টাকা কোনো ভিজিট হয় না। এখন ভিজিট ডাক্তার কাছে গেলে 1500-1200 টাকা ভিজিট হয়, সেখানে 500 টাকা কিচ্ছু হয় না। বাসা ভাড়া যে 1000 টাকা, 1000 টাকা তো বস্তিতেও একটা বাসা ভাড়া হয় না। তাহলে কিভাবে একটা শিক্ষকের 1000 টাকা বাসা ভাড়া হয়? এভাবে পরিবার মেনটেন করা সম্ভব না। ঢাকা শহর বলেন আর যেখানেই বলেন, এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রচুর পরিমাণে। অতএব একটা শিক্ষকের 5-6 জনের একটা সদস্যর 12,000 টাকা, 10,000 টাকা কোনো মতেই চলা সম্ভব না। অতএব আমরা অনতিবিলম্বে চাচ্ছি আমাদের জাতীয়করণ হোক। জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমরা যে চিকিৎসা ভাতাটা সরকারি নিয়ম অনুযায়ী যে কর্মকর্তারা পায়, আমরা সেটাই চাচ্ছি। এবং বাড়ি ভাড়া, বাসা ভাড়ার জন্য সরকারি সেই ন্যায্য দেবী আমাদের, আমরা ওই পরিমাণ চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা শিক্ষকরা সবসময় অবহেলিত। কখনোই শিক্ষক একজন ঠিকমতো টাকা পায় না, তারা কিভাবে পরিবার মেনটেন করবে, কিভাবে তাদের শিক্ষা দিবে? শিক্ষকদের দাবি সবসময় বঞ্চিত, শিক্ষকরা কোনোদিনই সে দাবি পূরণ হয় না। আমার বয়স শেষ হয়ে গেছে, কিন্তু যারা নতুন আসছে, একজন পুরুষ মানুষ কিভাবে তার সংসার মেনটেন করবে এত অল্প চিকিৎসা বাড়ি ভাড়া দিয়ে? তাদেরকে অবশ্যই সম্পূর্ণভাবে সরকারি বেতনে যেভাবে হয় সেভাবে দেওয়া আমাদের সবার উচিত, সরকারের উচিত। তাহলে শিক্ষা ব্যবস্থা কখনোই ভালো হবে না। শিক্ষা ব্যবস্থা ভালো না হলে জাতির কোনোদিন উন্নতি হবে না। শিক্ষকদের সবাইকে ঠিকমতো ভাতা দিতে হবে এবং তাদেরকে সুস্থ জীবনযাপনে সহায়তা করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি। সরকার আমাদের কথা দিয়ে কথা রাখে নাই, আমাদের মাননীয় উপদেষ্টা যিনি ছিলেন আগে, তার কথা অনুযায়ী কথা হয় নাই। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কথা দিয়েছিলেন, সেই কথা তারা রাখে নাই। এখন বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, উনি আমাদের কোনো কথাই শুনে নাই। আমাদের শিক্ষককে অবহেলিত, বঞ্চিত, সব ইয়া থেকে বঞ্চিত। আমাদেরকে বলেছিল যে আমাদের গত বাজেট থেকে আমাদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ফুল দিবে বলে তারা প্রতিজ্ঞা করেছিল, তাতে আমাদের কোনো মানে নাই। এই দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে উপস্থিত